নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালবেলায় গাছে বেগুন দেখতে পাচ্ছি আছে নাকি, তা এই যে একটা আছে আর একটা এই যে তুললাম। আর ছোট্ট বাছুর দিয়ে গাছটার একবার শেষ দিছে, পারিয়ে ভেঙে ভেঙে ফেলেছে একবারে। তো এই যে দুইটা বেগুন তুললাম, এখন তরকারি রান্না করবো দিয়ে। চুলাই বাদ দিয়ে দিছি। আর এই যে এগুলো হইলো গোল বেগুন, কালকে শুক্রবার গেছে বাজার থেকে আনছে। আর এগুলো হইলো আমার গাছের। তো এই দুইটা দিয়ে তরকারি রান্না করবো, আর এগুলো হইলো ভাজি করবো। তরকারিটা রান্না করবো হইলো আজকে টমেটো দিয়ে, পাকা টমেটো, আলু, বেগুন দিয়ে, মাছ মাছ এই জায়গায় এটা কি মাছ যে ভিজাইছি এই জায়গায়, তো এটা তো মনে হচ্ছে ফেঁকা মাছ। এই জায়গায় হয় না ফেঁকা মাছই, দই টুকলাই ফেঁকা মাছ। তো ভিজে রাখছি, শীতের দিন তো হয় না, জল ছাড়ে না, বরফ ছাড়ে না। তো এই যে সবজি নতুন আলু আছে, তারপরে যে মিষ্টি আলু নিছি, মানে একটু টকটকও হইব যেহেতু টমেটো দিব। আর এই যে পাতাকপি আছিল অল্প একটু, এই পাতাকপি দিয়ে বড়া বানাবো। সব আনাজ তরকারিগুলো এখন কাইটা কুইটা নই। সকালবেলায় ঘুঘু পাখি দেখ নিছি। বেগুনগুলো আরো অনেক বড় হইতো মনে হয়, বেশি হয়নি। তো বেগুন কুটা হয়ে গেল। টমেটোগুলো ধুয়ে নিলাম, ধুয়ে একবার করছি। প্রচুর ঠান্ডা দিকে টমেটো ফ্রিজে রাখি নাই, নরম হয়ে গেছে, পেকে গেছে বেশি। কালারটা হয়েছে কি লাল টকটক হয়েছে একবারে। বাজার থেকে কিনে আনলে একটু থাকে, এতটা লাল থাকে না, কিন্তু যে বাইরে থাকাতে এখন কয়েকদিন আগের কিনা দেখি একবারে টকটকা লাল টকটকা হয়ে গেছে। তো তরকারি কাটা শেষ, এখন রান্না বাড়ি করে আজকে সোমবার দিয়ে পরে দিই। মাছ টাছ ভালো করে ধোয়া নেই, তরকারি দিয়ে ধুয়ে নেই পরিচ্ছন্ন করে। সব সবজি দিলাম, বেগুন দিলাম, লবণ দিলাম, মরিচের ফাঁকি দিলাম, ধনে জিরে দিলাম, হলুদের ফাঁকি দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে বড়ার জন্য পাতাকপিটা কেটে নেই।
একেবারে জুড়ি জুড়ি করে কাটবো, যতটুকু পারা যায়। যে পাতাকপিটা একদম একবারে কুচি কুচি করে কেটে নিছি, আর এদিকে যে মাছও ধুয়ে নিছি। এখন মাছগুলো ভাইজে তরকারিতে মিশিয়ে দিব। যে তরকারিটা জাল করে নামিয়ে নিছি, আর কড়াইও দিয়ে দিছি চুলাই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই, তেলটা গরম হইতে থাক, আর আমি ওইদিকে মাছটা মেখে নই হলুদ মরিচ দিয়ে। তো এই যে মাছগুলো মেখে নিছি, হলুদ মরিচ লবণ, তারপর 5 মিশালি বা ধইনা ফাঁকি দিয়ে একদম টকটকা করে কড়াইয়ের মধ্যে এখন যে তেলের মধ্যে জিরে সম্বার দিয়ে দিলাম। তাকে সবগুলো মাছ ছেড়ে দিই। শীতকালের সবজির মধ্যে তো টমেটোটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার, টমেটো আর ফুলকপিটা। তো এই টমেটোটা সব ধরনের মাছ দিয়েই খাই। যেমন আজকে নিয়েছি এখানে কাতলা মাছ, তো এখানে কাতলা মাছটা দেওয়ার কারণে জিরে সম্বার দিলাম। আর যদি এমনিতে পুঁটি মাছ বা অন্য শোল মাছ, টাকি মাছ এইসব মাছ দিয়ে খাইতাম, তাহলে সরিষা সম্বার দিয়ে টকতরকারির মতো করে খাইতাম, এখানে কাঁচামরিচ দিতাম না। আজকে আবার একটু অন্যরকম করলাম, মানে যেহেতু মাছটা কাতলা মাছ, এই কারণে আর কি সরিষা সম্বার দিলাম না। মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম। সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো টাটকা টাটকা ফ্রিজে রাখছিলেন, তো এই কারণে মনে হয় যে এখন ওই টাটকা মাছই ধরে এনে রান্না করবার নিচ্ছি, এরকমই স্বাদটাও ভালো রয়ে গেছে। তখন নামিয়ে নিই মাছগুলো। এই তেলের মধ্যেই আমি টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোটা একটু তেলের মধ্যে না ভেজে দিলে আমার ভালো লাগে না, মানে শক্ত শক্ত থাকে। একটু ভেজে দিলে তরকারির মধ্যে খুবই ভালো হয়। কালারগুলো এত সুন্দর হয়েছে, মনে হয়েছে কাঁচাই খেয়ে ভালোই। ভাজা শেষ, এখন তরকারিটা ঢেলে দিই এর মধ্যে। মাছগুলোও দিয়ে দিব একসাথে, জাল হয়ে থাক। এর সাথে একটু ফাঁকিও দিয়ে দিব, এখানে জিরের ফাঁকি আছে, আর একটু দিয়ে দিই। সামান্য একটু চিনি দিয়ে দিব। তো এর মধ্যে এই যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তরকারিটার স্বাদটা অন্যরকম বাইরে যাইব। তো দেখতেই অনেকটা কালারফুল দেখা যাচ্ছে, মানে লাল টকটকা টমেটোগুলো তরকারির মধ্যে বাইসে রয়েছে। তো বলকটা পুরো দমে এসে গেলে পারে তারপর নামিয়ে নিব। তো এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেছে, বেগুন ভাজি, পাতাকপি দিয়ে বড়া, আর কাতলা মাছ দিয়ে তরকারি। তো বেগুন ভাজি আর বড়া এগুলা সব ভিডিও করলাম না, বড় হয়ে যায় ভিডিও। লবণ দাও, লবণ দাও। এত গ্লাস তুই একা রাখছ কে?
দিবেন না কাই খাইব দিকে নে। নেদি এদিকে দে লবণ কি দিব যার যার মতে নো আমি লাগবে নি মানে লাগবে কি দিলাম লবণ না দিলে এটা দিয়া তো পূর্ণাঙ্গ হলো না লবণ না না পরা নেন পরা নিনে বেগুন ভাজি গুলো সেই হয়েছে বড়া গুলো খেয়ে কও খাওয়ানোর আগেই করুন সব দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর কই এরকম আমার জানা ছিল না তেলে খালি রান ধরতে তেল যাচ্ছে সুন্দর ধান নিলে তেলে সুন্দর যদি মজা না হয় তো তুই একা 3 ভালা নিতিন আমরা 2 ভালা তুই একা বেশি নিছ এমনি বেগুন ভাজি নিয়ে খাবো নেবে চারো ধারে ফুল গাছ ফুল বাগানের মধ্যে বয়ে খেলা নিয়েছি স্বর্গে বয়ে যাবো না সব স্বর্গে এরকম ফুল গাছ আছে স্বর্গে তাই তো স্বর্গ সুন্দর করে ফুল বাগান আছে না দেখছে দেখে একটু কয় না দেখলে কি কয় তারা সেরকম সৌভাগ্যবান তাকে মনটা কি আমাকে মনে হয় স্বর্গে আছে এই ছবিটা কোন নেটওয়ার্কে পাঠাচ্ছি দিচ্ছে স্বর্গে মাঝখানে বসে পেনছেন হ্যাঁ বড়াগুলো মজা আছে বাঁধাকপি না কইলা বাঁধাকপির বড়া ও পাতাকপি পাতাকপি বাঁধাকপি খাওয়া দাওয়া হইলো তা আজকে এখন একটা মজার একটা ঘটনা আমরা তো এই যে মোবাইলে কথা বলবা নিছি মানে ইন্ডিয়া থেকে ফোন দিছে তো আমরা খাওয়া দাওয়া করে কেবলই মানে কত মাসে খেতে যাবো গা তেমন সময় কল দিছে যে সে সুদূর আসামে আমাদের আত্মীয় আছে মানে এক বোনের সন্ধান পাওয়া গেছে তো আমার কর্তামশার যে ভাই আছে তে উনি এলো তাকে মানে আর কি খোঁজ জানে তাদের সাথে মাঝে মাঝে কথা হয় তো ওই বাড়িতেই ভেগনা আইছে তো এই যে আমার কর্তামশার সাথে কথা বলার জন্য চাইবেন এসে কারণটা হইলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি ওরা হয়তো দেখে এই কারণে আর কি খোঁজ চাইছে ওই বইনে যে ভাইয়েরা যে আছে বাংলাদেশে তারা কেমন আছে তা আসলে সবই কপাল আমরা তো এতদিন আমরা জানি না আমি তো জানি না কিন্তু আমার কর্তামশাই তো আরও জানি না যে আমাকে যে এই এত ওই সুদূর সেই আসাম যে আমাদের আত্মীয় থাকতে পারে তো ওই বাড়াতে তারা আয়োজন করে বানিয়েছে বেগনাইছে তো পিঠে হয় সব রান্নাবাড়ি করে খাওয়া বানিয়েছে তো বেগনাই চাইছে যে মামার একটু দেখবার নিয়ে তো হয়তো বাইরে গেছে না কোন জায়গায় গেছে আসলে এটার এই কয় ভাগ্য আমরা তো এত বছর আমরা জানতামই না যে আমাদের মানে এই যে ওই বোন হলো সম্পর্কের বোন আমাদের এই যে এখন যে বর্তমানে যে বাড়িতে আমরা যেখানে বাস করি তো এইখানে আমার কর্তামশার বাপ ভাই আসিল আর একটা ভাই আসিল বড় ভাই তো তার শুধু মেয়ে আছে ছেলে নেই তো ওই মেয়েই আসামে বিয়ে দেওয়া হয়েছিল সেই সূত্রেই আর কি এই এতদিন পর বোনের সন্ধানটা পাওয়া গেছে তো আর কি বিকেলবেলা আর কি হলো মোবাইলে একটু দেখি তাদের সাথে আলাপ টালাপ করি তো ভিডিওটা আজকে এখানে শেষ দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিও আসাম থেকে দেখেন তারা তো অবশ্যই জানতে পারলেন যে আমাদের সেই সুদূর আসামেও আপনাদের ওইখানেও আমাদের আত্মীয় আছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো